ভোটের আগে একের পর এক অশান্তির ছবি বাংলায়। প্রথম দফা যত এগোচ্ছে তত রাজনৈতিক উত্তাপ চড়ছে চর্চা রাজনৈতিক মহলে। মঙ্গলবার রাতে বিজেপির উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। হামলার আগে ভেঙে ফেলা হয়েছে বাড়ির সিসিটিভি। অভিযোগ, মঙ্গলবার রাতে হামলার আগে এক ব্যক্তি মুখে গামছা বেঁধে বাঁশের বাড়ি মেরে সিসিটিভি ভাঙেন। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। প্রতিবাদে বুধবার আমার স্ট্রিট থানার সামনে তমগ্ন ঘোষের নেতৃত্বে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তমগ্নর বক্তব্য, নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝেই তার উপর আক্রমণ করেছে তৃণমূল। হারছে এখানে, বসে আছে তাপস রায়, জিতছে লক্ষাধিক ভোটে, সেই ভয়ে তাদের এখন অবস্থায়। এদিকে এই ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল বলে কটাক্ষ তৃণমূলের জয়প্রকাশ মজুমদারের। তমগ্ন ঘোষরা নাটক করে ওখানটাতে শিবাজি সিংহ রায়, তমগ্ন ঘোষ, তাপস রায় এই সব মিলেমিশে তো একটা ঘোট বাকি আছে, কে যে কার পক্ষে জানে না। তার মধ্যে সজল ঘোষ চলে গেছেন পাশের দমদম কেন্দ্রের একটা উপনির্বাচনে, এই সিট সজল ঘোষ ভাবছিলেন আমি পাবো। এই সমস্ত মিলিয়ে নিজেদের ব্যর্থতা, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, রাত্রে গিয়ে অন্যের উপর দোষ চাপাবেন না, আমাদের কোনো ইন্টারেস্ট নেই। বিক্ষোভ চলাকালীন থানায় এসে হাজির হন কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। তিনি বলেন, তৃণমূলের মানুষের উপর আস্থা নেই, গণতন্ত্রে আস্থা নেই, তাই এই আক্রমণ। তবে এটা বলতে পারি যদি তাদের মানুষের প্রতি আস্থা থাকে, তাহলে যে ধরনের কার্যকলাপ কলকাতা উত্তরে গত কদিন ধরে শুরু হয়েছে এগুলো করতো না। তমগ্ন ঘোষের বাড়ির সিসিটিভি ভাঙার ঘটনায় দিনভর উত্তাল ছিল মধ্য কলকাতা। তৃণমূল বনাম বিজেপির মুখোমুখি স্লোগানিং ঘিরে উত্তেজনার পারদ চড়লেও পুলিশের দাবি, এই ঘটনা ছিচকে চোরের কীর্তি। দিলু দাস নামে এক চোরকে গ্রেপ্তার করেছে আমার স্ট্রিট থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ম্যানহোলের লোহার রড চুরি করতে এসে তমগ্ন ঘোষের বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় পেশায় ছিচকে চোর ওই ব্যক্তি। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।